পুতুলের বিয়েতে তুমি যাবে তো? ওদের জন্য মিষ্টি বানাবে না? না হলে কিন্তু ওদের বিয়ে হবে না। দেখ, পুতুলের বিয়ে, তুই এখনো ছোটই রয়ে গেলি রে। তো চল নদীতে মাছ ধরতে যাই, দেখবি কত বড় রুই মাছ ধরবো। ওসব পুতুল টুতুল খেলা বাদ দিয়ে দে। না, আমার মাছ ধরতে ভালো লাগে না। আমার প্রজাপতি ভালো লাগে, আর ফুল ভালো লাগে। ভাইয়া, গাছের সবচেয়ে উঁচু ওই ডালটার দিকে দেখ, কি সুন্দর দুটো পাখি বসে আছে। এই দুটো তো দেখতে ভারী আশ্চর্য পাখি। কোথা থেকে এলো এরা? মনে হচ্ছে যেন রূপকথার বই থেকে উড়ে এসেছে। কি সুন্দর, তাই না ভাইয়া? দেখ দেখ, সোনার পাখিটা কেমন করে তাকাচ্ছে আমাদের দিকে, মনে হচ্ছে আমাদের কিছু বলতে চাইছে। সোনার পাখিটা মিষ্টি সুরে ডেকে উঠল। রূপার পাখিটা তার পাশে চুপচাপ বসেছিল। পেঁচা হঠাৎ ধরফর করে চোখ খুলে তাকালো। ওহ, এমন সুর, এমন সুর তো আমি আমার শতবর্ষী জীবনেও শুনিনি। কা কা, ডাক শুনেতে মনে হচ্ছে কোনো সাধারণ পাখি নয়, এই যে স্বর্গের পাখি। আমার এতদিনের অভিজ্ঞতা বলছে এরা কোনো সাধারণ বার্তা নিয়ে আসেনি। চল ঋতু, ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি। মা চাল ধুয়ে উঠোনে শুকোতে দিয়েছে, যদি ওরা কিছু না খেতে পেয়ে চলে যায়। সেদিন থেকে শুরু হলো ঋতু শুভ আর সোনা রূপার পাখিদের বন্ধুত্ব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ঋতু আর শুভ ছুটে যেত গাছটার কাছে। কৃষকেরা খেয়াল করলো, যেদিন থেকে পাখি দুটো গ্রামে এসেছে সেদিন থেকে তাদের ফসল আরো ভালো হচ্ছে, গাছে ফল ধরছে বেশি। হুজুর, শুনেছেন সেই পাখিদের কথা, যে দুটো পাখি ওই বড় গাছে থাকে? কিসের পাখি? গায়ের যত উদ্ভট খবর সব আমার কানে আসে কেন? হুজুর, লোকে বলা বলি করছে একটা নাকি খাঁটি সোনার, আরেকটা রূপার। তাদের গান শুনলে নাকি মন ভালো হয়ে যায়। বলিস কে? সোনার আর রূপার পাখি? ওই পাখি দুটোকে আমার চাই, যেমন করে হোক। ওদের ধরে আনতে হবে। শহর থেকে এক সওদাগর এসেছিল, সে বলেছিল এমন বিরল পাখি নাকি লাখ লাখ টাকা দাম। কিন্তু হুজুর, পাখি দুটো তো বনু পাখি, ধরা তো সহজ হবে না। আর এই ঋতু আর শুভ নামের পিচ্চি দুটো সারাদিন ওদের পাহারা দেয়, তারা তো পাখি দুটোকে চোখের আড়ালই করে না। আমি কোনো কথা শুনতে চাই না। ও কম্মার ঢেকি সব। ওই পাখি দুটোকে যদি আমি শহরের ব্যবসায়ীর কাছে বিক্রি করতে পারি, তাহলে লাখ লাখ টাকা পাবো। তখন তোরাও 2-4 টাকা পাবি, না হলে 100 টাকা পাবি না। সোনার পাখি সোনার খাঁচাই মানায়, গ্রামের কাছে নয়। যা, যেমন করে পারিস ধরে নিয়ে আয়। দরকার হলে জাল ফেল, আঠা লাগা, যা লাগে আমার কাছ থেকে নিয়ে যা। কিন্তু কাজটা হওয়া চাই। আর পাখি দুটোকে সাবধানে ধরবি, একটা পালকও যেন না ভাঙে। জি হুজুর, যাক, এবার দেখাবো আমরা কেমন পারি। পরদিন সকালে ঋতু আর শুভ যখন গাছের নিচে গেল, তারা দেখলো সোনার রূপা পাখি দুটো বেশ অস্থির। কি হয়েছে তোদের? এমন করছিস কেন? মনে হচ্ছে যেন ভয়ে জড়সড় হয়ে আছিস। শুভ চারপাশটা ভালো করে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো ঝোপের ডালে ডালে কে যেন আঠা লাগিয়ে রেখেছে, আর একটু দূরে একটা গাছের ডালে একটা ফাঁদ পাতা রয়েছে, যাতে খাবার রাখা। ঋতু, সর্বনাশ হয়েছে। কেউ পাখি দুটোকে ধরার জন্য ফাঁদ পেতেছে। নিশ্চয় এটা ওই হারুন শিকদারের কাজ। তার লোভের কথা আমি অনেক শুনেছি। এখন কি হবে ভাইয়া? আমরা কিভাবে ওদের বাঁচাবো? ওরা যদি ফাঁদে পড়ে যায়? ভয় পাস না, আমি আছি তো। আমাদের খুব সাবধানে থাকতে হবে। পাখি দুটোকে আমরা ইশারা করে বুঝিয়ে দিই যেন ওরা নিচে না নামে। দুই ভাই বোন তখন হাত নেড়ে নানা রকম শব্দ করে পাখি দুটোকে বোঝানোর চেষ্টা করলো যে নিচে বিপদ আছে। পাখি দুটো বুঝতে পেরে চুপ করে এক ডালে বসে রইল। দেখ, এই পিচ্চি দুটো সব মাটি করে দিল। ওদের মতো ছোট বাচ্চার এত বুদ্ধি কোথেকে আসে? আমি তো বলেছিলাম হুজুরকে কাজটা সহজ হবে না। আমার হাতটা কেমন যেন চিনচিন করছে, মনে হচ্ছে আঠা লেগে গেছে। চুপ কর, চল আজ ফিরে যাই।
হুজুরকে গিয়ে সব বলতে হবে। তিনি নিশ্চয় নতুন ফোন দিয়ে আসবেন। ঋতু আর শুভ ফাঁদগুলো নষ্ট করে বাড়ি ফিরে গেল। তারা তাদের বাবা মাকে সব কথা খুলে বলল। হারুন শিকদার লোকটা ভালো না। তার নজর যখন পড়েছে তখন সে সহজে ছাড়বে না। তোরা দুজন খুব সাবধানে থাকিস, আর বাকি দুটোকে চোখে চোখে রাখিস। এই লোকটা সব পারে টাকার জন্য। সোনারূপা আমাদের গ্রামের লক্ষ্মী। ওরা আসার পর থেকে আমাদের সবার ভালো হয়েছে। ওদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। কিন্তু আমরা কি করব? তার সাথে তো লড়াই করা যাবে না। তোদের মতো অকম্মার ঢেকে দিয়ে কিচ্ছু হবে না। এবার আমি যা বলি শোন। ওই সোনার পাখিটা গান গাইতে ভালোবাসে, তাই না? ওরা খুব নরম মনের। আমরা রাতে যাব, এমন এক ধরনের ধোঁয়া তৈরি করব যা নিঃশ্বাসে গেলে পাখি দুটো অজ্ঞান হয়ে যাবে। তারপর আস্তে করে ধরে নিয়ে আসবো, কেউ টেরই পাবে না। দারুণ বুদ্ধি হুজুর, এটা কেউ ধরতে পারবে না। তো আমার কিন্তু কাশি সমস্যা আছে হুজুর। যা বলছি তাই কর। এবার যদি ব্যর্থ হস তাহলে তোদের চাকরি থাকবে না। সেই রাতে সবাই যখন গভীর ঘুমে অচেতন, তখন হারুন শিকদার তার 2 চামচাকে নিয়ে বটগাছের নিচে হাজির হলো। তবে শুভ আর ঋতু সেদিন জেগে থাকায় সবকিছু দেখতে পেল। ঋতু, দেখ দেখ, গাছের নিচে কারা যেন এসেছে। মনে হচ্ছে হারুন শিকদারের দল। ভাইয়া, ওরা তো পাখি দুটোকে নিয়ে যাবে, আমাদের সোনা পাখি আর রূপা পাখিকে। চুপ, কাঁদিস না। আমাদের কিছু একটা করতে হবে। তুই এখানে দাঁড়া, আমি আসছি। এই মুহূর্তে বুদ্ধি আমাদের একমাত্র ভরসা। শুভ দৌড়ে তাদের গোয়াল ঘরের দিকে গেল। সেখানে কয়েকটা বড় বড় মৌমাছির চাক ছিল। রাগান্বিত মৌমাছির দল সরাসরি ধোঁয়ার উৎস লক্ষ্য করে উড়ে গেল। হারুন শিকদার আর তার চামচারা কিছু বুঝে ওঠার আগেই মৌমাছির চাক তাদের ঘিরে ধরলো। বাবারে মারে, কোথা থেকে এলো এত মৌমাছি? ফুল ফুটিয়ে দিল যে। হুজুর, পালন, এরা তো একেবারে জানে মেরে ফেলবে। আমার মুখ ফুলে গেল। সকালে হারুন শিকদারের ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই শুনে খুব হাসাহাসি করলো। দেখেছো চাচা, মৌমাছিরা কেমন শিক্ষা দিয়েছে? হারুন শিকদারের মুখ দেখলে তোমার হাসি থামবে না। প্রকৃতি নিজের সন্তানদের রক্ষা করতে জানে কাক। লোভের ফল কখনো ভালো হয় না।